দেখছেন জেলা সারাদিন জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই রেমালের আপডেট দেব আপনাদের। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজই গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় এবং রবিবার সন্ধ্যায় রেমালের ল্যান্ডফলের পূর্বাভাস রয়েছে। আপাতত ঘূর্ণিঝড় মোকাবিলায় গঙ্গাসাগরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। গঙ্গাসাগর সমুদ্র সৈকতে লাগাতার সতর্কতামূলক মাইকিংও চলছে। সেই সঙ্গে সঙ্গে দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং মাইকিং চলছে উপকূলবর্তী এলাকাগুলিকে এবং সেখানকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে মাইকিং করা হচ্ছে। সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং নবান্নেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বারও কিন্তু চালু হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং ইতিমধ্যেই কিন্তু রেমাল মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতে চলছে মাইকিং এবং ইতিমধ্যেই উপকূলবর্তী একাধিক জায়গায় কিন্তু প্রবল জলোচ্ছ্বাসও লক্ষ্য করা যাচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে রবিবারই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে রেমালের এবং যেমনটা জানা যাচ্ছে তুমুল ঝড় বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে এবং রেমাল মোকাবিলায় কিন্তু সব রকম ভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন। মাইকিং চলছে সমুদ্রে উপকূলবর্তী এলাকাগুলিতে। ঘন্টায় 17 কিলোমিটার বেগে এগিয়ে আসছে রেমাল উপকূলের দিকে। এখনই কিন্তু এগিয়ে আসছে রেমাল এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে চলছে মাইকিং। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেগুলি রয়েছে সেখানেও কিন্তু একাধিক সতর্কবার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। মাইকিং চলছে সেখানে এবং নবান্নেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে, হেল্পলাইন নাম্বারও চালু হয়েছে। 100 থেকে 110 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, ঝড় বইতে পারে এবং এই রেমাল মোকাবিলায় কিন্তু ইতিমধ্যে সব রকমের প্রস্তুত রয়েছে প্রশাসন এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে ঘন্টায় 17 কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে রেমাল। রবিবারে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। আপনারা সমুদ্রের নিচের দিকে নামবেন না। বিশেষ উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই চলছে মাইকিং। সেখানকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হচ্ছে এবং মৎস্যজীবীদের কিন্তু ইতিমধ্যেই সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে 17 কিলোমিটার বেগে এগিয়ে আসছে উপকূলের দিকে এগিয়ে আসছে রেমাল এবং আজ সন্ধ্যাতেই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। আগামীকাল অর্থাৎ রবিবার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে রেমালের এবং ইতিমধ্যেই সব রকমের রেমাল মোকাবিলায় কিন্তু সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি যেখানে রয়েছে সেগুলোতে ইতিমধ্যে মাইকিং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 100-700 ফোন করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচার। কলকাতা আমরা আজকে যে উদ্দেশ্যে রয়েছে ওনাকে আমি অনুরোধ করবো আপনার এবং ওনারা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে। इससे हमारा जो ये एरिया है गदियारा और सैनपुर ब्लॉक है, सैनपुर ब्लॉक 1, ये काफी भारी प्रभाव से प्रभावित हो सकता है। तो आप लोगों को ये हम बताना चाह रहे हैं, आप अपने आप को सबसे पहले सेफ रखें। বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, এই মুহূর্তে রেমাল কোথায় অবস্থান করছে? দেখো, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ থেকে আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা রেমালের এবং এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে এবং অনুমান করা হচ্ছে এটি উত্তর অভিমুখে সাগরদ্বীপ এবং বাংলাদেশের ত্রিপুরার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে রবিবার মধ্যরাতে এবং সেই সময় ল্যান্ডফলের সময় কিন্তু তার গতিবেগ থাকার কথা প্রায় 135 কিলোমিটার পার ঘন্টা এবং এই যে ঘূর্ণিঝড় যেটি এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে রেমাল,
তার প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল এবং সোমবার। রাত্রি থেকে আজকে রাত্রি থেকে কিছুটা বৃষ্টি সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, তবে সুন্দরবন এলাকায় সব থেকে বেশি সতর্কতা জারি রয়েছে। এর সঙ্গে সঙ্গে শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার 3 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে 24 পরগনায়, সেক্ষেত্রে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু জারি থাকবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে, এবং ধীরে ধীরে এই বৃষ্টি উত্তরবঙ্গে বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আজকে যেমনটা জানানো হয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও সেটি সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগার কথা। এবং কলকাতা সহ যে পার্শ্ববর্তী জেলাগুলি রয়েছে অর্থাৎ হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল সকাল থেকে কার্যত শনিবার আজকে অর্থাৎ আজ রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, উপকূলবর্তী জেলা তো রয়েছে, তার সমস্ত হাওড়া এই জেলা ভারী সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এবং এই বৃষ্টি ধীরে ধীরে বাড়বে এবং রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতে। এবং যে পরিস্থিতি হওয়ার কথা জানাচ্ছে হাওয়া অফিস, তাতে যে আপডেট রয়েছে যে 135 কিলোমিটার বেগে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী স্থলে। তার ফলে সুন্দরবন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা, তেমনটাই জারি করেছে মৌসুম ভবন সতর্কতা। সবাই আছে এই পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বলাই যায় যে পুরো দক্ষিণবঙ্গের একটি অংশ অর্থাৎ একেবারে উপকূলবর্তী যে অংশ সেই অংশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় দাঁড়িয়ে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। প্রতিনিধি শাশ্বতী রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ এদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে, যেটা অনুমান করা যাচ্ছে যে সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। এবং যেমনটা আপনাদের শাশ্বতী জানাচ্ছিল যে আগামীকাল আজকে সন্ধ্যাবেলা থেকেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, এবং আগামীকাল কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে। এছাড়াও তার পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং যেমনটা জানা যাচ্ছে আপাতত ঘন্টায় 17 কিলোমিটার বেগে এগিয়ে আসছে রেমাল। কাকদ্বীপের হারোই পয়েন্ট এলাকায় মুড়িগঙ্গা নদী তীরবর্তী বাসিন্দাদের ইতিমধ্যে সতর্ক করে বাড়ি বাড়ি যাচ্ছেন সুন্দরবন পুলিশের কর্তারা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস এবং প্রশাসনিক এবং যেমনটা জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে যে শনিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের দুর্ভোগে শুরু হয়ে যাবে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে হতে পারে বজ্রপাত এবং আগামীকাল অর্থাৎ রবিবার কিন্তু তুমুল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাছাড়াও উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দা, দোকানদারগণ, সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে জানাতে চাইতেছি যে 26/5/2025 পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ এদিন সন্ধ্যার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং রবিবার তুমুল ঝড় বৃষ্টির একাধিক জেলায় রয়েছে। উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি হবে এবং 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝড় বইবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু মাইকিং চলছে, প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, নবান্নেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে, চালু হয়েছে হেল্পলাইন নাম্বার, তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলার টিম।
পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল ঘন্টায় বৃষ্টিপাত 17 সহ কিলোমিটার বেগে ঝড়ের এগিয়ে আসছে বিশেষ রেমাল। আবহাওয়ার সতর্কবার্তার দিকে নজর রাখুন। অযথা গুজবে কান দেব সমুদ্রে যাওয়া এবং সমস্ত এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজু দাস। রাজু, এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জুড়ে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জুড়ে যে প্রথমত প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী এলাকায় এবং ভারী মেঘ কিন্তু জমা হতে শুরু করেছে, অন্ধকার নেমে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু প্রশাসন মানুষজনকে আগে ভাগেই সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে। এখন এই মুহূর্তে সোনারগাঁ এলাকা গোসবার, সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। একটি নদীতে হঠাৎ ফাটল দেখা দিয়েছিল এবং সেই ফাটল যাতে বড় না হয়, তো প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি সেখানে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। অর্থাৎ প্রশাসন এক প্রকার বলতে গেলে এই ঝড়ের আগেই তৎপর রয়েছে, কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, যেহেতু সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় এর আগেও ঝড়ের প্রভাব পড়েছে এবং মানুষ কিন্তু ভুক্তভোগী এবং সেই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। এখনো পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী কিন্তু আস্তে আস্তে মেঘ জমা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তেমনই মাইকিং এবং প্রশাসনের স্থানীয় মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। বেশ, ধন্যবাদ জানাবো রাজু। যেমনটা রাজু জানাচ্ছিল যে আমফান নিরাশের থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু আগে থেকেই তৈরি রয়েছে প্রশাসন। যে বাঁধগুলি দুর্বল ছিল সেগুলো কিন্তু মেরামতির কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবং সেই সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে সব রকমের সতর্কতা অবলম্বন করা হয়েছে। চলছে মাইকিং, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও নবান্নেও কন্ট্রোল রুম খোলা হয়েছে, চালু হয়েছে হেল্পলাইন নাম্বার এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বিশেষভাবে নজর দিয়েছে প্রশাসন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আমফান নিরাশের থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু রেমাল মোকাবিলায় আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন এবং এই মুহূর্তে কিন্তু ঘন্টায় 17 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে রেমাল। সাধারণ ও পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ঘোষণা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী রবিবার 26/5/2024 থেকে মঙ্গলবার 28/5/2024 পর্যন্ত। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।